সম্মানিত হাজরিন, হিজরি নববর্ষের 10ই মুহররম তথা আশুরার দিনে যেভাবে মুসলমানের জন্য আনন্দের দিন। কেন আনন্দের দিন? যেহেতু আল্লাহ তাআলা মুসলমানদেরকে, নবী মুসা এবং তার সঙ্গী সাথীদেরকে সেই হিটলার, সে ফেরাউন, কুখ্যাত গাদ্দারের হাত থেকে যেহেতু আল্লাহ তাআলা ওই লোহিত সাগরে এই 10ই মুহররম মানে আশুরার দিনে যেহেতু আল্লাহ তাআলা তাদেরকে, ফেরাউন এবং ফেরাউনের গোষ্ঠী সুদ্ধাকে যেহেতু লোহিত সাগরে ডুবিয়ে চুবিয়ে পানি একেবারেই গলা পর্যন্ত তাদেরকে পানি পান করিয়েছেন এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সঙ্গী সাথীদেরকে বাঁচিয়ে দিয়েছেন, এই যে ঘটনাটা মুসলমানদের জন্য বিশাল একটা আনন্দের দিন। ঠিক আবার 10ই মুহররম তথা আশুরার দিন ইসলামের ইতিহাসে তথা মুসলমানের জন্য একটি গুরুত্বপূর্ণ, একটি মারাত্মক ট্র্যাজেডিপূর্ণ, একটি শোকাবহর ঘটনার দিন। কথা ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আমাদের এই বাংলাদেশে তথা সারা বিশ্বে গত বুধবার মুহররম মাসের 10 তারিখ অতিবাহিত হয়েছে, যেটা আমরা সবাই জানি এবং আমরা অনেকেই রোজাও রেখেছি। তো মুহররমের 10 তারিখকে বলা হয় আশুরা। কি বলা হয়? আশুরা। আশুরা এটা আশের থেকে নির্গত হয়েছে, যার অর্থ হচ্ছে 10। তো এই মুহররম মাসের 10 তারিখে মারাত্মক একটি ঘটনা ঘটেছে, যেটা আমাদের জন্য, আমাদের মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত একটি দুঃখজনক ট্র্যাজেডি এবং মর্মান্তিক একটি ঘটনা ঘটে গিয়েছে। কথা ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 61 হিজরি সালে মুহররমের 10 তারিখ, কত? 61 হিজরি মুহররমের 10 তারিখে সেই কিছু নামদারি হতভাগা মুসলমানের হাতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র তথা নাতি হোসাইন কারবালার, ইরাকের সেই কারবালার প্রান্তরে, কুফা নগরীর কারবালার প্রান্তরে সেই কিছু হতভাগা মুসলমানের হাতে, যারা কালিমা পড়েছে, সাহাবায়ে কেরামদের সন্তান, সাহাবায়ে কেরামদের সন্তানের হাতে হোসাইনকে মর্মান্তিকভাবে সেদিন হত্যা করা হয়েছিল, শাহাদাত বরণ করা হয়েছিল। তো এই জন্য আশুরার দিন আমাদের জন্য অত্যন্ত একটি ট্র্যাজেডির দিন, অত্যন্ত একটি শোকাবহের দিন। সম্মানিত হাজরিন, আজকে আমরা আলোচনা করব ঐতিহাসিক কারবালার যে ঘটনা, পাশাপাশি কারবালার যে শিক্ষা, সেটি নিয়ে আমরা আজকে অতি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় মুসলিম আজম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে গোটা আরব দেশে ইসলামী কোনো শাসন ব্যবস্থা ছিল না, কোনো রাষ্ট্রপ্রধান ছিল না, বরং ছিল কাবিলা তথা গোত্রতান্ত্রিক। কি তান্ত্রিক বলেন? কথা বলতে হবে, তাহলে বুঝবো যে হ্যাঁ কিছুটা অন্তরে ঢুকাচ্ছেন, কারণ না কথা বললে কিভাবে বুঝবো যে মনোযোগের দিকে আছে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পৃথিবীতে আগমন করছেন, তখন গোটা আরব দেশের মধ্যে শাসন ব্যবস্থা কেমন ছিল বলেন? কাবিলা বা গোত্রতান্ত্রিক। এই গোত্রতান্ত্রিকের বৈশিষ্ট্য ছিল 2টি। গোত্রের প্রধান যাই বলবে তাই তিনি কার্যকরী করে ছাড়বেন, মানে তিনি যা ইচ্ছা তাই প্রজাদের উপর জবর, স্বৈরাচার এবং জবরদস্তিমূলক কার্যক্রম তিনি করতে পারতেন। আর 2 নম্বর বৈশিষ্ট্য ছিল রাজা যে আইন প্রয়োগ করেন, প্রজাদের কোনো এন্টারফেয়ার, হস্তক্ষেপ করার কোনো ক্ষমতা ছিল না, বরং তারা ওই যে কাবিলা, গোত্র, যিনি গোত্র প্রধান, তিনি যাই বলতেন সেগুলোকে মাথা নত করে স্বীকার করে ওই আইনটাকে মেনে তারা তাদের গোত্রের মধ্যে তারা বসবাস করতে হতো, ওই রাষ্ট্রের মধ্যে, ওই গ্রামের মধ্যে তারা বসবাস করতে হইতো। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পৃথিবীতে আসছেন, তখন তিনি এই গোত্রপ্রীতি, গোত্রতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে সমূলে ধ্বংস করে দিয়ে তিনি একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করেছেন, যেখানে প্রজারা যদি রাজা ভুল করে তাহলে তার সমালোচনা করতে পারবে, এবং রাজা চাইলে নিজে নিজে প্রেসিডেন্ট হতে পারবে না, বরং জনগণের ভোটে তিনি নির্বাচিত হতে হবে। এরকম চমৎকার একটি তিনি মদিনা সমাজ ব্যবস্থা উপহার দিয়েছেন, মদিনা সনদ কায়েম করেছেন। কথা ঠিক কিনা? এখানে প্রজারা রাজার সমালোচনা করতে পারত।
সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীবাসীকে দেখিয়ে দিয়েছেন কিভাবে গণতান্ত্রিক কায়েম করতে হয়, কিভাবে গণতন্ত্র সমাজ ব্যবস্থা কায়েম করতে হয়। তিনি চমৎকার একটি আধুনিক অতি মডার্ন মদিনা শহর উপহার দিয়েছেন, যেই বর্তমান যত ঐতিহাসিকবিদ আছে, বিদুর্মী লেখক আছে, সবাই বলতে বাধ্য যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি আদর্শ দেয় সমাজ ব্যবস্থা উপহার দিয়েছেন, রাষ্ট্র শাসন ব্যবস্থা, রাষ্ট্র সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, পৌরনীতি, রাজনৈতিক নীতি, এমন একটা রাষ্ট্রকে উপহার দিয়েছেন যেটা পৃথিবীর কোনো মানুষ এখনো দেখাই দিতে পারে না। কথা ঠিক কিনা? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা সনদ কায়েম করেছেন, বিশাল একটা 53 ধারা একটা সনদ লিপিবদ্ধ করেছেন, যে মদিনা সনদকে বলা হয় বিশ্বের মধ্যে সবচেয়ে মডার্ন, গ্রেটেস্ট এবং সবচেয়ে বড় আর্গুমেন্ট, যুক্তিযুক্ত একেবারে একটা সংবিধান, ইনস্টিটিউশন। তো বলতেছিলাম, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গোত্রতান্ত্রিক সমাজ ব্যবস্থা ধ্বংস করে তিনি একটি আধুনিক সমাজ ব্যবস্থা উপহার দিয়েছেন। বর্তমানে যদিও পৃথিবীর বুকে অনেক গণতান্ত্রিক দেশ আছে, আমাদের বাংলাদেশও গণতান্ত্রিক দেশ, কিন্তু এখানে কোনো পিএমের বিরুদ্ধে কোনো কথা বলা যায় না। কথা ঠিক কিনা? একেবারে আপনার অবস্থা কায়েম করে ফেলবে। শুধু তাই না, বর্তমানে যে আইন পাস করা হয়েছে অনলাইন, তথা অনলাইনও আপনি চাইলে, এটাকে কি বলা হয়, ইলেকট্রনিক আইন না কি যেন বলা হয়, ওই সোশ্যাল মিডিয়া তো আপনি চাইলে এখন আর কিছু লিখতে পারবেন না, সব দিক দিয়ে এখন জব্দ করা হয়েছে। তো এখন বলতে গেলে গণতান্ত্রিক বলতে বাস্তবতার যে গণতান্ত্রিক যে সংজ্ঞা, আমরা যেটা বই পুস্তকে পড়েছি, যেভাবে রাসূলের যে গণতান্ত্রিক যে রাষ্ট্র তিনি কায়েম করেছেন, সেটার সাথে এখন আর কোনো বিশ্বের অনেক দেশ, ইভেন কি আমাদের বাংলাদেশও কোনো মিলতেছে না। কথা ঠিক কিনা? তো বলতেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিয়েছেন কিভাবে একটি দেশ শাসন করতে, কিভাবে একটি দেশ কায়েম করতে গণতান্ত্রিকভাবে। তো যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর প্রায় 3 দিন সাহাবায়ে কেরাম কে কাকে নির্বাচিত করবেন এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছিলেন। প্রায় 3 দিন পরে সবাই ঐক্যমত্যে, সবার ভোটে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নির্বাচিত হলেন, সবার মনোনয়ন, সবার ভোটে। তারপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 2.5 বছর সফলভাবে ক্ষমতা শাসন কার্য সম্পাদন করেন। তারপরে তার মৃত্যুর পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সকলের ভোটে তিনি নির্বাচিত হলেন, এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মনোনয়ন দিয়ে গেলেন। এক্ষেত্রে আমাদের একটা বিষয় মনে রাখা দরকার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একজন ছেলে আছে আব্দুর রহমান, মারাত্মক মেধার অধিকারী। তিনি চাইলে ওনার ছেলেকে মনোনয়ন দিতে পারতেন, কিন্তু দেন নাই, বরং যোগ্যতার ভিত্তিতে যিনি দরকার তাকে উনি ভোট দিয়ে গেলেন, মনোনয়ন দিয়ে গেলেন, এবং সবাই এটাকে কি করছে, পছন্দও করছে। তার মানে এই ইসলামী খেলাফত থেকে বোঝা যায় একজন শাসক অন্য একজনকে মনোনয়ন দিতে পারেন, এটা সমস্যা না, তবে নিজের ছেলে বা যেন এরকম যেন না হয়, বরং যোগ্যতার ভিত্তিতে উনি যদি অন্যের বংশ হোক, যদি এরকম ব্যক্তি হয় তাহলে কোনো অসুবিধা নাই। তো বলতেছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সফলভাবে 10 বছর সারা পৃথিবী, অর্ধ পৃথিবী শাসন করেছিলেন। কথা ঠিক কিনা? তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর পূর্বে তিনি বলে যান নাই যে অমুকে খলিফা হবে, বরং তিনি 6 সদস্য বিশিষ্ট একটা মনোনয়ন বোর্ড নির্বাচিত করে গেলেন। ওই মনোনয়ন বোর্ড যাকে ভোট দেয় সে হবে খলিফা। ওই মনোনয়ন সদস্যের মাধ্যমে, ভোটার মনোনয়ন সদস্য প্রার্থীদের মাধ্যমে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এই পৃথিবীর খেলাফত ব্যবস্থা গ্রহণ করেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা সফলভাবে 12টি বছর কি করলেন, শাসন কার্য পরিচালনা করলেন। কিন্তু তার শাসন কার্যের একেবারে শেষের দিকে কিছু বিদ্রোহী দেশের মধ্যে উদ্ভব হলো, ওনার বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করলো। এই বিভিন্ন ইস্যুকে ঘিরে, সামান্য ইস্যুকে কেন্দ্র করে তখন ওই বিদ্রোহীরা এক পর্যায়ে সিদ্ধান্ত নিল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে তারা হত্যা করবে, যাদেরকে বলা হয় খারেজি। তো যাই হোক, গুরুত্বপূর্ণ সমস্ত সাহাবায়ে কেরাম মক্কা শরীফ চলে গিয়েছে হজ করার জন্য। এই ফাঁকে বিদ্রোহীরা তার দেওয়াল টপকে তাকে উসমান
উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একেবারে নৃশংসভাবে হত্যা করেছে এবং তার যে স্ত্রী নেহালা ওনার 3টা আঙ্গুলকে একেবারে শাহাদাত বরণ করেছে। বলেন নাউজুবিল্লাহ। তো ঠিক উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যত সদস্য, যত সচিব, যত প্রাইম মিনিস্টার, যত মিনিস্টার ছিলেন, আমলা ছিলেন, সবাই বলছিলেন যে গুটি কয়েকজন আপনার বিরুদ্ধে বিদ্রোহ করতেছে, আপনি অর্ডার দেন তাদেরকে শেষ করে দিই। কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ওরা তো মুসলমান, আমি কাদের বিরুদ্ধে রক্ত জড়াবো, আমি কাদের বিরুদ্ধে তরবারি উঠাবো। এই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা এই কাজ করলেন না, বরং তিনি সরলতার পরিচয় দিতে গিয়ে তাকে বিদ্রোহীরা শাহাদাত বরণ করছেন। তো যাই হোক, তার ইন্তেকালের পর তিনি 12 বছর তিনি সফলভাবে শাসনকার্য পরিচালনা করেন। তার মৃত্যুর পরে সমস্ত সাহাবায়ে কেরামদের ভোটে, গুরুত্বপূর্ণ সাহাবায়ে কেরাম এবং জনগণের ভোটে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীর শাসন ব্যবস্থা গ্রহণ করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 বছর সফলভাবে ক্ষমতা পরিচালনা করেন, শাসন কার্য পরিচালনা করেন। কিন্তু এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন কার্যের শেষের দিকে আবার গোলযোগ দেখা গেল। ঠিক কিছু বিদ্রোহীরা, খারেজিরা, শিয়ারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও নৃশংসভাবে হত্যা করেছে। বলেন নাউজুবিল্লাহ। তো যাই হোক, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা, আমার মাথা ধরুন, আল্লাহু আকবার, ওনারা প্রত্যেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। তারপরও তাদের ইতিহাস দেখলে দেখা যায় তারাও বাতিলের কাছে মাথা নত না করার কারণে তাদেরকে এভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আর আমি আপনি কে? আমি আপনি কে বলেন? আমি আপনি কি এমনি জান্নাতে চলে যেতে পারবো? ইসলামের জন্য আমার আপনার কি কোরবানি, কি ত্যাগ তিদিকে থাকা দরকার বলেন? জান্নাত এত সহজ না মুহতারাম হাজিরিন, জান্নাত এত সহজ না। তারা বাতিলের কাছে মাথা নত করেন নাই। তো যাই হোক, আলী রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে ওনার যে 2 ছেলে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মনোনয়নপত্র গ্রহণ করেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা, এই হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন আলী রাদিয়াল্লাহু তাআলার পরে যখন শাসন ভার গ্রহণ করলেন, তখন ওই দিক থেকে সিরিয়ার যিনি গভর্নর তিনি ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। উনি কে বলেন? সিরিয়ার গভর্নর কে ছিলেন? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, মারাত্মক একজন সাহাবী, যিনাকে বলা হয় কাতেবে ওহী। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জামানায় তিনি একসাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একসাথে কন্টিনিউ নামাজ আদায় করতেন। তো সিরিয়ার গভর্নর ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। উনি এটা মানতে নারাজ যে আমি হচ্ছে যোগ্যতার ভিত্তিতে সব দিক দিয়ে, আমি হচ্ছে বয়সের দিক দিয়ে, সব দিক দিয়ে আমি পারফেক্ট, বরং হাসান কিভাবে খেলাফতের ভার বহন করে, উনি সেটা মানতে নারাজ। তো যাই হোক, হাসান রাদিয়াল্লাহু দেখলেন যে মুসলমানদের মাঝে 2 গ্রুপ হয়ে গেল, একেবারে যুদ্ধ আসন্ন। তখন তিনি স্বইচ্ছায় তিনি শাসন ক্ষমতা ছেড়ে দেন। আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন যে দেখেন, ঠিক আছে, আমি দেশের মধ্যে নৈরাজ্য চাই না, যেহেতু আপনি আমার দিক দিয়ে বয়সে মুরব্বী এবং আপনার অভিজ্ঞতা বেশি, আপনি শাসন কার্য চালান, সমস্যা নেই, আপনি শাসনভার গ্রহণ করুন এবং পৃথিবীর মধ্যে আপনি চমৎকারভাবে ন্যায় ইনসাফভাবে আপনি শাসন কার্য পরিচালনা করেন। তো যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে যে হাসান যখন একদিন মসজিদে নববীর মধ্যে দৌড়াদৌড়ি করতেছিলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে বসা, তখন তিনি বলতে লাগলেন, আমার এই নাতির আমলে এমন একটি ঘটনা ঘটবে যে আমার এই নাতি ক্ষমতা স্বইচ্ছা ছেড়ে দিবে, আর ছেড়ে দেওয়ার মাধ্যমে মুসলমানদের মাঝে বিশাল যে একটা রক্তক্ষয়ী যুদ্ধ হওয়ার কথা, এই ক্ষমতা ছেড়ে দেওয়ার মাধ্যমে এই রক্তক্ষয়ী যুদ্ধের অবসান হবে। বলেন না সুবহানাল্লাহ। সেই রাসূলের হাসান যখন ছোট ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মসজিদে নববীতে ভবিষ্যৎবাণী করে গেলেন, দেখা গেছে সেটা অনেক বছর পর কি হলো, বাস্তব হলো। তো হাসান রাদিয়াল্লাহু স্বইচ্ছা ক্ষমতা ছেড়ে দিলেন। তো যাই হোক, সিরিয়া থেকে সিরিয়ার গভর্নর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে 20টা বছর শাসন কার্য পরিচালনা করেন। কয়টি বছর?
20টি বছর শাসন কার্য পরিচালনা করেন। যখন 50 হিজরি মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল, ওই যে আমরা বলছিলাম না হিজরি কখন ধরা হয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু যেদিন মক্কা থেকে মদিনা গেছিল ওইখান থেকে হিজরি সন শুরু। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 50 বছর পর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন বার্ধক্যে উপনীত হলেন, তখন তিনি তার ছেলেকে মনোনয়ন দিয়ে গেলেন। মানে এখান থেকে ধরেন না রাজতন্ত্র শুরু হয়ে গেল ইসলামের ইতিহাসে, এখান থেকে রাজতন্ত্র শুরু হয়ে গেল। রাজার ছেলে রাজা, রাজার ছেলে কি রাজা, যেটা ইসলামে সাপোর্ট করে না। যদি করতো তাহলে ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদের যে গুরুত্বপূর্ণ যে ছেলে ছিল, আবু বকরের যে ছেলে আব্দুর রহমান উনি দেন নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ, উনি ছিলেন একদারে ফকি, মুহাদ্দিস, গবেষক, লেখক, সাহিত্যিক, যত জ্ঞান ভান্ডার দেওয়া দরকার আল্লাহ তাকে সব জ্ঞান দিলেন। তারপরও ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেকে মনোনয়ন দেন নাই, বরং দিলেন কাকে? উসমান রাদিয়াল্লাহু তাআলাকে। এইভাবে ফরফর। তো বলতেছিলাম এখান থেকে ইসলামের রাজতন্ত্র শুরু। তো অনেক সাহাবায়ে কেরাম সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো মেনে নিল, কিন্তু মক্কা, মদিনা এবং ইরাকের যে কুফা নগরীর অর্ধেকাংশ মানুষ মুআবিয়ার হাতে বায়াত গ্রহণ করে নেয়। বললে যে আমরা এটা মানি না, যেহেতু রাসূলের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেহেতু আছে, উনি হচ্ছে খেলাফতের সবচেয়ে বড় দাবিদার, অতএব ইনি হবেন বিশ্বের খলিফাতুল মুসলিমিন, তারপরে আমরা ইয়াজিদকে মানি না। কিন্তু ইয়াজিদ দেশ পরিচালনার দিক দিয়ে ছিল অভিজ্ঞ, এটা ঠিক আছে, কিন্তু তারপরও ইয়াজিদের বয়স মাত্র 34 বছর। কত? ওনার থেকেও গুরুত্বপূর্ণ সাহাবায়ে কেরাম ছিল, যেভাবে আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তারপরে আব্দুল্লাহ ইবনে ওমর, তারপরে আব্দুল্লাহ বিন আমের, গুরুত্বপূর্ণ সাহাবায়ে কেরাম। এবং হোসাইনও ছিলেন জীবিত, যেটা ইয়াজিদ থেকে একেবারে সিনিয়র সব দিক দিয়ে। এই জন্য ওনারা মানতে নারাজ যে মুআবিয়ার ছেলে ইয়াজিদ কিভাবে ক্ষমতার মসনদে গ্রহণ করে। তো যাই হোক, ইয়াজিদ তার যতগুলা প্রদেশ ছিল, যতগুলো রাষ্ট্র ছিল, সবগুলো রাষ্ট্রকে অর্ডার দিয়েছে যে সবাই যেন আমার হাতে বায়াত গ্রহণ করে, মানে আমার যেন খেলাফত যেন সে মেনে নেয়, যেন আমার কি খেলাফত যেন মেনে নেয়, সবাইকে বায়াত গ্রহণ করো। সবাইকে বায়াত গ্রহণ করা শেষ, কিন্তু মক্কা, মদিনা এবং কুফা নগরী মানতেছিল না, যে না আমরা আপনাকে মানি না। তো যাই হোক, মদিনার গভর্নর ছিল ওয়ালিদ, তাকে জোর প্রয়োগ করতে লাগলো যে হুসাইন এবং আব্দুল্লাহ বিন জুবাইর, আব্দুল্লাহ বিন আমর এবং আব্দুল্লাহ বিন ইবনে আব্বাস, এদেরকে জবরদস্তি করো, কারণ এরা হচ্ছে সিনিয়র সাহাবী, এরা যদি আমাকে যদি না মানে তাহলে তো আমি বেশি দিন ক্ষমতায় টিকতে পারবো না। এরা হচ্ছে একেবারে গুরুত্বপূর্ণ সিনিয়র ব্যক্তি। তো যাই হোক, এক পর্যায়ে ওনারা কোনো আমরা মানি না, কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মানতে নারাজ। কেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতার কোনো তার যে মানে উনি যে ক্ষমতার ভার গ্রহণ করবেন ওনার ভিতরে এই লোভটা ছিল না, বরং ওনার কথা হচ্ছে রাজার ছেলে রাজা কিভাবে হয়, যেহেতু আরো গুরুত্বপূর্ণ অন্যান্য ব্যক্তিরা আছে, অতএব মুআবিয়ার ছেলে ইয়াজিদ কিভাবে ক্ষমতার ভার গ্রহণ করে এটা আমি মানতে নারাজ। এটা যদি হয়ে যায় তাহলে পৃথিবীর বুকে এই শাসন, যত পৃথিবীর আনেওয়ালা যত মানুষ আসবে সবাই বলবে যে রাজার ছেলে রাজা। এই জন্য তিনি এটা মানতে নারাজ, যে এটা আমি মানি না। তো এক পর্যায়ে ইয়াজিদ বলল এদেরকে গ্রেফতার করো, গ্রেফতারি পরোয়ানা জারি করলো। বলে না নাউজুবিল্লাহ, গুরুত্বপূর্ণ সাহাবায়ে কেরাম। তো যাই হোক, এক পর্যায়ে তিনি মদিনা ছেড়ে যখন মক্কা চলে গেলেন, মক্কা যাওয়ার সময় অনেক সাহাবায়ে কেরাম তাকে বলতে লাগলো যে আপনি কোথায় যাচ্ছেন? বলতেছে আমি মক্কা যাচ্ছি। কয় আপনার তো উদ্দেশ্য খারাপ, মানে উদ্দেশ্য মনে হচ্ছে না যে আপনি কেবল মক্কা যাবেন, বলেন তো আপনি সত্যিকারই কথা বলেন। এই যে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ আব্বাস, গুরুত্বপূর্ণ সাহাবায়ে কেরাম, ওনারা তো বুঝে ফেলছেন। ও বলতে মনে ছিল না। এই ফাঁকে এই যে সারা পৃথিবীর সব মানুষ ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করছে, মক্কা, মদিনা এবং কুফা নগরীও ইয়াজিদকে মানতে নারাজ। এই ফাঁকে দি সেই ইরাকের যে কুফা নগরী, কুফার যে শহর, ওই কুফা থেকে চিঠি আসতে লাগলো কার কাছে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে। ওনারা জানতে পারলো যে হুসাইন ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে নাই, মানে ওনার ক্ষমতা উনি স্বীকার করেন নাই। এই জন্য সেই ইরাকের যে কুফা নগরী, ওই কুফার অধিবাসীরা
চিঠি প্রেরণ করতে লাগলেন। কার কাছে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে, যে ও হুসাইন, আপনি হচ্ছেন নবীর নাতি, আপনি হচ্ছেন খেলাফতের অধিক হকদার, সুতরাং আপনি চলে আসুন, আমরা আপনাকে খলিফাতুল মুসলিম হিসেবে গ্রহণ করব, আমরা আপনাকে খলিফা হিসেবে গ্রহণ করবো, অথবা আপনি চলে আসুন। এইভাবে মদিনা থাকাকালীন সময় অসংখ্য চিঠি, তিনি যখন মক্কা চলে গেলেন, মক্কা থাকাকালীন সময় অনেক চিঠি, এভাবে চিঠি আসতে আসতে প্রায় 500 চিঠি আসলো। কত? 500 চিঠি আসলো। তো যাই হোক, মদিনা ত্যাগ করে যখন তিনি মক্কা যাওয়া শুরু করলেন, তখন আব্দুল্লাহ ওমর বললেন, তিনি তো ছিলেন অনেক মেধার অধিকারী, যে আইনা তাসেব, আপনি কোথায় যাচ্ছেন? হ্যাঁ, এই কুফার শিয়া অধিবাসীরা আপনার বাবাকে হত্যা করেছে, আপনি কি তাদের কথা পরিচিত হয়ে আবার আপনি ওইখানে চলে যাবেন? আপনি যাইয়েন না, আমি খুবই বিপদ আসন্ন করতেছি, না জানে আপনি শহীদ হন, আপনি যাইয়েন না। এভাবে, এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, মানুষের রোশানলের যদি ভয় না থাকতো, তাহলে আমি হোসাইনকে কলার ধরে, গর্দান ধরে আমি তাকে আটকে রাখতাম, তাকে আমি মক্কা হয়ে কুফা যাইতে দিতাম না। শুধু মানুষ আমাকে খারাপ জানবে বিধায় আমি এই সিদ্ধান্ত নিতে পারছি না। পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই কথা বললেন। উনি কে? উনি হচ্ছেন রাইসুল মুফাসসিরিন কেরামদের সম্রাট। পৃথিবীতে যত তাফসির কারক আসবে, উনি হচ্ছে সব তাফসির কারকের সম্রাট, যিনি হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই, যাকে আল্লাহ তাআলা এত জ্ঞান, গরিম, এত মেধা দিয়েছে, আল্লাহু আকবার, যেটা ভাষা প্রকাশ করার মতো না। কারণ তারা তো চোখ বন্ধ করে বুঝতে পারতেন যে ঘটনা কি হবে। যাক, বারণ করলেন, তিনি শুনলেন না। তিনি চলে গেলেন মক্কার মধ্যে উমরা পালন করে, পবিত্র 60 হিজরির 8 জিলহজ, 60 হিজরির 8 জিলহজ তিনি উমরা পালন করে রওনা করলেন কুফার দিকে। কুফা কোথায় বলেন তো? ইরাকের রাজধানী হচ্ছে বাগদাদ। ইরাকের মধ্যে দুইটা বড় বড় শহর, তার মধ্যে একটি হচ্ছে কুফা আর একটা হচ্ছে বসরা। কি বললাম বলেন? একটা হচ্ছে কুফা আর একটা হচ্ছে বসরা। এই কুফার যে অধিবাসী, প্রায় লক্ষাধিক মানুষ তাকে ইনভাইট করলো যে আপনি আমাদের এখানে চলে আসেন, আমরা আপনারা তো বায়াত গ্রহণ করব। তো যাই হোক, তিনি রওনা দিলেন। তো বলতে ভুলে গিয়েছিলাম, এই ফাঁকে দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফার দিকে রওনা করার আগে তিনি তার যে চাচাতো ভাই মুসলিমিল আকিলকে প্রেরণ করলেন, যে এই যে ওনারা বলতেছে যে আমার হাতে বায়াত গ্রহণ করবে, বা ওনারা সবাই আমাকে পছন্দ করে, কুফার অধিবাসী, এটা সত্য কিনা, এটা সত্যতা যাচাই করার জন্য তার যে চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে কি করলো? কুফার মধ্যে প্রেরণ করলো। মুসলিম বিন আকিল যাই দেখলেন যে হ্যাঁ, না, আসলে তো সবাই হুসাইনকে মহাব্বত করে। তো যাই হোক, ইনি হুসাইনের হয়ে সবার থেকে বায়াত নেওয়া শুরু করলেন। প্রায় 18,000 মানুষ কি করলো? বায়াত গ্রহণ করলো। কার হাতে? মুসলিম বিন আকিলের হাতে। তো যাই হোক, এই ফাঁকে মুসলিম বিন আকিল একটা চিঠি লিখলো যে হোসাইন, যে আমার চাচাতো ভাই, আপনি আসেন, সমস্যা নাই, কুফার অধিবাসী আপনাকে চাচ্ছে, ওয়েলকাম টু আওয়ার কুফা, আপনি কুফার দিকে আসেন, সমস্যা নাই। এই দিক থেকে ওই যে সিরিয়াতে বসা ইয়াজিদ জানতে পারলো যে কুফাতে হোসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিল এসে সবাই হোসাইনের পক্ষে বায়াত গ্রহণ করা শুরু করলো। এই ফাঁকি দিয়ে ইয়াজিদ আর সহ্য হচ্ছিল না। তখন বসরার যিনি শাসনকর্তা, ওনার নাম ছিল ওবায়দুল্লাহ বিন জিয়াদ। নাম কি? ওবায়দুল্লাহ বিন জিয়াদ। এই ওবায়দুল্লাহ বিন জিয়াদকে তিনি ওই যে কুফার যিনি আগে গভর্নর ছিলেন, ওনার নাম ছিল নোমান বিন বশির। নাম কি? নোমান বিন বশির থাকাকালীন সময় মুসলিম বিন আকিল এসে 8,000 মানুষের বায়াত নিয়ে গেলেন। তো এই জন্য ইয়াজিদ এটা সহ্য করতে পারলেন না। এই জন্য নোমান বিন বাশিরকে গভর্নর থেকে পদচ্যুত করে ওই যে একজন স্বৈরাচার, যে কুফার যিনি বসরার যিনি গভর্নর, ওবায়দুল্লাহ বিন জিয়াদকে কোথায় প্রেরণ করলেন? কুফার মধ্যে প্রেরণ করলেন। আর তাকে ওই যে নোমান বিন বাশিরকে পদচ্যুত করলেন। যাও মিয়া, তুমি কি মিয়া, তোমার আমলে মিয়া আমার বিরুদ্ধে বায়াত গ্রহণ করতেছে, তোমার দ্বারা হইতো না, বাদ দিয়ে দিছে, যাও, তোমার দ্বারা হবে না। কাকে দিয়েছে? ওই যে ওবায়দুল্লাহ বিন জিয়াদ। এই লোকটা ছিল অত্যন্ত
পাষণ্ড এবং অত্যন্ত স্বৈরতন্ত্র মনোভাবের অধিকারী ছিল। তো যাও, তিনি বসরা ছেড়ে যখন কুফার গভর্নর নিয়োজিত হলেন, আসার পরে এই দিক দিয়ে মুসলিম বিন আকিল জানতে পারলেন যে বসরা গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদ কুফাতে অবস্থান করছেন। তো যাক, মুসলিম বিন আকিল তার দলবল নিয়ে তাকে ঘেরাও দিয়ে ফেললেন। কাকে? ওবায়দুল্লাহ বিন জিয়াদকে ঘেরাও দিয়ে, ওই প্রাসাদ ঘেরাও দিয়ে ফেললেন, ওই গভর্নরকে ঘেরাও দিয়ে ফেললেন। তো যাই হোক, তারপরে সবাই ঘেরাও দেওয়ার পরে তিনি একটা লম্বা ভাষণ দিয়েছেন। কে? ওবায়দুল্লাহ বিন জিয়াদ, যে তোমরা আমাকে ঘেরাও দিয়ে রাখছো, তোমরা ইয়াজিদের সৈন্যবাহিনীকে ভয় করো, যেহেতু ইয়াজিদের সৈন্যবাহিনী আসলে তোমাদের পিঠের চামড়া রাখবে না। এভাবে তাকে ভয় দেওয়া শুরু করলো এবং বিভিন্ন প্রলোভন দেখানো শুরু করছে যে তোমরা যদি আমার পক্ষে থাকো, আমি তোমাদেরকে গাড়ি বাড়ি নারী অট্টালিকা দিব। বস এভাবে প্রলোভন দেখা শুরু করছিল। তারপরে এভাবে মুসলিম বিন আকিলকে ছেড়ে সবাই চলে যাওয়া শুরু করলো। যাইতে 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 যেতে 1000, তারপরে 50, তারপর হচ্ছে 50 জন। হইতে হইতে মাগরিবের আযান দিয়ে দিচ্ছে, তারপরে চাইতে আর একজনও নাই। এই ফাঁকিতে ওবায়দুল্লাহ বিন জিয়াদ মুসলিম বিন আকিলকে গ্রেপ্তার করে ফেললো। গ্রেপ্তার করার পর তাকে ওই যে প্রাসাদের উপর উঠে তাকে একেবারে প্রাসাদের নিচে নিক্ষেপ করে তাকে এভাবে ছুরির আঘাতে, তরবারির আঘাতে নৃশংসভাবে তাকে ছাদ থেকে নিক্ষেপ করে তাকে একেবারে এভাবে তাকে হত্যা করে ফেলছে। হত্যা করার পর কোনো ঐতিহাসিকবিদ বলেন যে মুসলিম বিন আকিলকে গাছের মধ্যে ঝুলে রাখছে। কেন? যেন সবাই যেন ইয়াজিদের বিপক্ষে যেন কেউ যেন স্লোগান না দিতে পারে, এই জন্য সবাই যেন এটা শিক্ষা গ্রহণ করে। কি এক অবস্থা দেখছেন! অথচ মুসলমান সাহাবায়ে কেরামের ছেলে। এই জন্য আসলে কারবালার ঘটনা বলতে গেলে একেবারে মুখ থমকে যায়। কি ঘটনা ঘটছিল মুসলমানের মাঝে! আল্লাহু আকবার। তো যাই হোক, ওনাকে যখন হত্যা করবে তখন হোসাইনের সাথে একজন তার ভক্তবিন্দু ছিল, তাকে গোপনে বলল যে হায় রে, তখন তিনি কান্নাকাটি শুরু করলেন ফাঁসি দেওয়ার আগে, তাকে হত্যা করার আগে। যে ওবায়দুল্লাহ বিন জিয়াদ বলল, ও আকিল, মুসলিম বিন আকিল, তুমি ক্রন্দন করতেছে কেন? তুমি তো নেতাগিরি কম করো নাই, তুমি তো বায়াত গ্রহণ করা শুরু করছো, এখন কেন কান্নাকাটি করো? নেতাগিরি তো কম করো না, এখন কান্দো কেন? হায়রে, আমি তো আমার জন্য কাঁদি না, এই কুফাবাসীর যে এত বড় গাদ্দার, এটা তো আমি জানতাম না। আমার সেই চাচাতো ভাই, সে নবীর যে নাতি হোসাইন তো এটা জানে না। আল কুফি লা ইউফি, কুফাবাসীরা যে ওয়াদা দিয়ে ওয়া রাখে না, সেটা তো আমি না জানছি, কিন্তু হোসাইন তো জানে না। হোসাইন তো আমার সিটি ফাইয়াজ, সে তো অলরেডি রওনা দিয়েছে। হায়রে, না জানি হোসাইনকেও তারা কতল করে। এই কথা ভেবে তিনি ক্রন্দন করা শুরু করলো। তারপরে তিনি বললেন যে আমাকে মেরে ফেলবা, হত্যা করবা, কোনো সমস্যা নাই, একটা রিকোয়েস্ট, আমার একটা চিঠি হোসাইনের কাছে তোমরা পৌঁছায় দিবা। কিন্তু তাকে হত্যা করার পর, নৃশংসভাবে হত্যা করার পর ওই সিটি তো প্রেরণ করলেন না। সিটি প্রেরণ করছে ঠিক আছে, কিন্তু ইতিমধ্যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 72 জন সদস্য নিয়ে, সবাইকে নিয়ে তিনি একেবারেই ইরাকের যে কুফা নগরীর একেবারে প্রান্তরে উপনীত হলেন। এই ফাঁকে ওবায়দুল্লাহ বিন জিয়াদ 2টা সেনাবাহিনী প্রেরণ করলেন। একজন হচ্ছে ওমর বিন সাআদ বিন আবি ওয়াক্কাস, একজন মারাত্মক সাহাবী, জলিল কদর সাহাবী, ওনার ছেলের নেতৃত্বে সেনাবাহিনী আসছে। এবং সীমার এবং সিনান, এই 2 জনের নেতৃত্বে 2টা সেনাবাহিনী আসছে। আসার পর ওই হুসাইন এবং তার দলবল সবাইকে তারা গ্রেপ্তার করে ফেললো ইরাকের কারবালার প্রান্তরে। কারণ তিনি তো মক্কা উপনীত হয়ে ইরাকের একেবারে প্রান্তরে উপনীত হলেন। তো যাই হোক, তিনি জানলেন যে তাকে হত্যা করে ফেলবে। তো তিনি 3টা প্রস্তাব দিলেন। কয়টি প্রস্তাব? দেখো, আমি তো তোমাদের সাথে মারামারি করার জন্য আসিনি, কারণ আমি কোনো তরবারি নিয়ে আসিনি। কারণ আমি যদি যুদ্ধ করার জন্য আসতাম, তাহলে যে কচি বাচ্চাদেরকে, আমার ছেলেদেরকে বা মহিলাদেরকে, আমার বোনদেরকে, আমার পরিবার, আহলে বাইত যারা নবীর পরিবার ছিল 19 জন একেবারে, এদেরকে তো আমি আনতাম না। সুতরাং তোমরা আমাকে ছেড়ে দাও, আমি মদিনায় চলে যাব, এই একটা শর্ত। 2 নম্বর হচ্ছে তোমরা আমাকে ছেড়ে দাও, আমি সিরিয়া চলে যাব, ইয়াজিদের কাছে গিয়ে প্রয়োজনে তার হাতে বায়াত গ্রহণ করবো, অথবা তার সাথে আমি কিছু কথাবার্তা বলবো, অথবা তোমরা আমাকে অন্য কোনো দেশে পাঠায় দাও, আমি ওই দেশে থেকে নেক আমল করে
বাস এভাবে আমি আমার জীবনকাল কাটিয়ে দেব। কিন্তু তো তারা এই শিমার এবং আমর বিন সাদ বিন আবি ওয়াক্কাস একটা চিঠি লিখলো কার কাছে? উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে। উনি বলল যে আগে বলো যে হুসাইন যেন ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে, তারপরে দেখা দেবে, তারপরে রয়তা তারপরে দেখা যাবে। এই চিঠি পাওয়ার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন যে অসম্ভব, আমি কেন তার হাতে বায়াত গ্রহণ করব? সে তো রাজার ছেলে, রাজা হয়েছে, সে তো আমার নানার, সে তো নবীর সাল্লাল্লাহু সাল্লামের সুন্নার বিপরীতে সে তার জোর করে ক্ষমতা গ্রহণ করলো, অতএব আমি তার হাতে খেলাফত গ্রহণ করব না। এটা বলার পরে তারপরে ওই তিনটা শর্ত কথা জানিয়ে দিয়েছে। জানিয়ে দেওয়ার পরেও তারপরে উবাইদুল্লাহ বিন জিয়াদ চিন্তা করতে লাগলো, ঠিক আছে আসলে সে তো যুদ্ধ করার জন্য আসে নাই, ঠিক আছে আমরা তাকে ছেড়ে দিই। এই ফাঁকি দিই ওই উবাইদুল্লাহ বিন জিয়াদের সেনাবাহিনী যিনি প্রধান ছিলেন ওনার নাম ছিল শিমার। নাম কি ছিল? শিমার এবং সিনান। এই দুজন তাকে প্ররোচনা করা শুরু করলো যে হাতের কাছে শিকারি ফাইয়া যদি আপনি চাই দেন তাহলে আপনার মতো বোকার কেউ হতে পারে না। মানে কি বুঝাতে চাও? এতে ওনাকে যদি আমরা মারতে পারি তাহলে তো আমাদের পদোন্নতি হবে। কি হবে? পদোন্নতি হবে। আমরা মোটামুটি আরো আমাদের পদ আরো উপর, আমরা কি হবে, আমাদের পদ আরো উপরের দিকে উঠে যাবে। বাস উবাইদুল্লাহ বিন জিয়াদ ছিল একেবারেই নৃশংস টাইপের। তখন বললো আসলে তো ঠিক তো যাই হোক যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে 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 এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ছেলে, তার স্ত্রী, তার বোন সবাইকে মেরে ফেললো। মারার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর একা কত পারবেন, তিনি একেবারে নিস্তেজ হয়ে গেলেন। তখন ওনাকে মারার জন্য কোনো সাহাবায়ে কেরাম এগিয়ে আসতেছিল না, কারণ তারা তো বুঝছে যে হায়রে ও তো নবীর নাতি, তরবারি দিয়ে কিভাবে তার কল্লা কাটে। কেউ আগাইতেছিল না। শিমার ছিল ওই সেনাবাহিনীর প্রধান। বলল কি তোমাদের সমস্যাটা কি, তোমরা করবে না বুঝছি। তখন সে নিজে তরবারি দিয়ে, অস্ত্র দিয়ে, বর্ষা দিয়ে তাকে তরবারি, উনি তো একেবারে নিস্তেজ হয়ে গেছে, এখন তার কত পারবে উনি। ওনার ছিল 5,000 সেনাবাহিনী ওনাদের। তো যাই হোক, তো তাকে এভাবে অস্ত্র দিয়ে বর্ষার আঘাতে, তীরের আঘাতে তাকে শেষ করে দিল এবং তার দেহ থেকে তার মাথাটাকে পৃথক করে দিল। বলে নাউজুবিল্লাহ। তো উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে যখন তিনি ছিলেন কুফার গভর্নর, এই মাথাটা যখন নিলেন তখন ওই উবাইদুল্লাহ বিন জিয়াদ কি করলো, শলাকা দিয়ে, কাঠে দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নাক, ঠোঁট একেবারে গুতাগুতি শুরু করলো। এভাবে ঠোঁট এভাবে গুতাগুতি শুরু করলো। তখন তার সাথে একজন সাহাবী ছিল, নাম ছিল আনাস রাদিয়াল্লাহু তাআলা। তখন তিনি আর সহ্য করতে পারলেন না, বলল যে উবাইদুল্লাহ বিন জিয়াদ অনেক কিছু সহ্য করছি, আপনি কার ঠোঁটে গালের মধ্যে লাঠি দিয়ে গুতাগুতি করতেছেন? আমি নিজ চোখে দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুসাইনের এই ঠোঁটে, এই গালে, এই কোফালে, এই জায়গাগুলোর মধ্যে চুম্বন খেয়েছেন, আর আপনি এই জায়গার মধ্যে তাকে লাঠি দিয়ে আঘাত করতেছেন। তিনি এভাবে প্রতিবাদ করা শুরু করলেন। তো যাই হোক, এই উবাইদুল্লাহ বিন জিয়াদ তার সেনাবাহিনী নিয়ে চলে গেলেন সিরিয়ার মধ্যে। কার কাছে? ইয়াজিদের কাছে। দেখেন এই ঘটনা যদিও নাকি ইয়াজিদে কল্লা কাটানে করছে কে, তার সেনাবাহিনী প্রধান, কিন্তু তারপরও ইয়াজিদ দায় মুক্ত। উনি যে এই ঘটনা থেকে যে দায় মুক্ত বিষয়টা এমন না, বরং তিনিও দায়ভার থেকে যায়। কারণ হচ্ছে তার নেতৃত্বে সব কিছু তার নেতৃত্বে হয়েছিল। অতএব আমরা বলবো ইয়াজিদ যদিও এই হত্যাকাণ্ডের সাথে ঘটনা জড়িত না, তারপরও তিনি দায়ভারে এড়াতে পারেন না, যেহেতু সব কিছু তার হাতের ইশারা কি সংগঠিত হয়েছিল। তখন ইয়াজিদ বাহ্যিকভাবে একটু আফসোস করতে লাগলো, হায় রে আমি তোমাদেরকে বলেছি তাকে নিয়ে আসার জন্য, এবার বুঝি কল্লা কাটার জন্য আমি বলছি নাকি। যদিও নাকি এটা বাহ্যিকভাবে দেখাচ্ছি না, আসলে এটা তার ছিল বাহ্যিক ভালোবাসা, কিন্তু অন্তরে কোনো ভালোবাসা না। যদি অন্তর থেকে যদি হুসাইনকে ভালোবাসতেন তাহলে উবাইদুল্লাহ বিন জিয়াদকে তিনি কল্লা কাটতেন, কারণ হত্যার পরিবর্তন হত্যা। কারণ সত্যিকার অর্থে যদি ইয়াজিদ হোসেনকে ভালোবাসতেন তাহলে বলতেন আমি তোমাদেরকে তো বলিনি তোকে মানুষকে হত্যা করতে, বরং কেন তোমরা রাসূলের নাতির সাথে এভাবে আচরণ করতে। অবশ্যই একটা বিচার নিত, কিন্তু ইতিহাস পর্যন্ত দেখা যায় কোনো বিচার নেয়নি। বরং ইয়াজিদ কি করলো দেখেন, এই তো কারবালার ঘটনা ঘটেছে একটা 61 হিজরি 10ই মুহররম। শুধু তাই না, মাত্র 3 বছর তিনি ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। তারপরে আল্লাহ তাআলা তাকে এমনভাবে ধ্বংস করলেন যে 3 বছর পরে পুরা খেলাফতের 3 বছরের মধ্যে তার যত
মুরিদ ছিল, তার যত খেলাফতের যত চাকর বাকর আমলা ছিল, আল্লাহ তাআলা তাদেরকে সাকিফায়ে মুখতার আস সাকিব একটা গোত্রের কাছে পরাজিত করলেন। এমন পরাজিত করলেন 3 বছরের মাথা তার পুরা গোষ্ঠী শুদ্ধা শেষ। আপনি খেয়াল করছেন নি বর্তমানে পৃথিবীতে যারাই রাজা মানে আমাদের দেশের কথা বলেন না মোটামুটি অনেক বছর তারা আছে না, এটা থাকবে স্বাভাবিক, পৃথিবীর ইতিহাসগুলো তাকলে এইভাবে দেখবেন। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে এমনভাবে লানত করছে, এমন ধ্বংস করছেন 3 বছরে তার পুরা আওলা যত গোষ্ঠী শুদ্ধা সব শেষ। এমন গজব আল্লাহ তাকে দিছে। এই ইয়াজিদ কি করলো দেখেন, দ্বিতীয় বছর খেলাফত মাত্র 3 বছর পাইছে, দ্বিতীয় বছর কি করলো, মদিনার মধ্যে যারা তার খেলাফত গ্রহণ করে নাই সবাইকে বলছে গণওয়ার গ্রেফতার করার জন্য, এবং যে নারীরা তার হাতে বায়াত গ্রহণ করবে না তাদেরকে গণওয়ারে দর্শন করার জন্য। দেখা গেছে 1000 যারো সন্তান, মায়ের গর্ভে 1000 সন্তান আসছে, 1000, তার মানে কত বেশি আপনার রেপ করছে, কারণ সব রেপে তো সন্তান জন্মায় না, কথা ঠিক কিনা? শুধু তাই না, পরের বছর কি করছে, সে মক্কার মধ্যে আল্লাহর ঘরে যারা অবস্থান করছে তাদেরকেও সে হামলা করছে, তাদেরকেও সে রেহাই দেয় না। আল্লাহ বলছে যারা মক্কার মধ্যে ঢুকবে হেরাম শরীফে তারা নিরাপদ, কিন্তু ওখানেও সে কি করছে, সে হাজরা অসওয়াদ দ্বিখণ্ডিত করে ফেলছে পাথর আঘাতে। এই জন্য আল্লাহ তাকে এমনভাবে শাস্তি দিয়েছেন, তার গোষ্ঠী শুদ্ধা 3.5 বছরে টোটাল শেষ। যাক, কারবালার ঘটনা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি বলেন? যারাই মানুষের উপর টর্চারিং করে ক্ষমতায় বসবে এবং মানুষের উপর নির্যাতন স্টিম রোলার চালাবে, এই ঘটনা থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত আছে কিনা বলেন? অবশ্যই আছে। তাদেরকেও আল্লাহ তাআলা এমন একদিন আসবে তাদেরকেও সব শেষ করে দিবে একেবারে। এই ওমর এই কারবালা থেকে আমরা এটাই শিক্ষা নিতে পারি, এবং তিনি সত্যের কাছে তিনি মাথা নত করেন নাই, বরং তিনি ইসলামী হুকুমত কায়েম করার জন্য তার মাথাকে তিনি আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন, কথা ঠিক কিনা? এই জন্য ইসলামী হুকুমত কায়েম করতে হলে আমাদেরকেও সময়ে সময়ে আমাদেরকেও আল্লাহর রাস্তা কোরবানি করতে হবে, কথা ঠিক কিনা? যাকে বলি আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।